বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ ও বিজেপির সাংসদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, সাংসদরা এখানে আসছেন না, অথচ বড় বড় কথা বলছেন। মানুষের পাশে সর্বদাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। জলে পা ভিজিয়ে দুটো ছবি তুলে নিলাম আর তাতেই বন্যা পরিস্থিতি দেখা হয়ে গেল, এটা কোনো কাজ না। মালদার দুই সাংসদ এমনটাই করছেন। মানিকচক ব্লকের ভূতনি এলাকায় গঙ্গায় প্লাবিত বানভাসীদের সঙ্গে দেখা করার পর সরাসরি মালদার কংগ্রেস এবং বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে এভাবেই কড়া সমালোচনা করেছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে ছিলেন জেলা শাসক নীতিশ সিংহানিয়া, মানিকচকের তৃণমূল দলের বিধায়ক সাবিত্রী মিত্র সহ প্রশাসনের পদস্থ কর্তারা। মানিকচক ব্লক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক স্তরে বৈঠক করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তারপরে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদা এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন খগেন বাবু, উনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসামান্য, কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান। পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে, একটু কাজ করুক, তাহলে আমাদের সমস্যাটা মিটে যায়। বিগত দিনে আমরা দেখেছি যে গনি সাহেব যেভাবে কাজ করেছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন, সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রতিনিধি, কিন্তু ওনারা কাজ নিয়ে আসতে পারছেন না কেন, এটা আমাদের কাছে প্রশ্ন। কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে? এটাই আমাদের কাছে প্রশ্ন। ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি। এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং, সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন। উনি বাংলার কথা, বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য, কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে 14 মিনিট থেকে 17 মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে 5-7 মিনিট টাইম দিয়ে 3-4 মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয়। সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি 3টে কথা তুলেছিলেন যে ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে, আর আমাদের যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটার রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু শুরু করতে 5 মিনিট 2-3-4 মিনিট বলার পরেই ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা ডেপুটেশনও দিয়েছি পলিটিক্যালি ভাবে ফারাক্কা ব্যারেজকে, আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি করুক, না হলে আমরা খুব শান্ত আছি, কিন্তু মানুষ যদি শান্ত না থাকে, ভালো না থাকে তাহলে কিন্তু আমরা অশান্ত হই। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।